তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু গত দিনকে বলেছিলাম যে 25,000 টাচ না করা পর্যন্ত নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা নেই, কারণ 25,000 একটা সাইকোলজিক্যাল লেভেল। তো দেখো আজকে কিন্তু একদম সুন্দরভাবে 25,000কে ব্রেক করে 25,043 হাই করে কিছুটা নিচে এসে 25,000-এর ওপরেই কিন্তু আমরা ক্লোজিং পেয়েছি। তো বন্ধুরা কালকে কী হতে পারে দেখো, কালকে আপাতত কিন্তু নিফটিতে নিচে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো এখান থেকে কিন্তু নেক্সট আমাদের 25,083-তে যে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, এটা যদি ব্রেক করে তো এখান থেকে কিন্তু আমরা উপরের দিকে মোটামুটি 25,297 এবং 25,500 পর্যন্ত কিন্তু আগামী দিন দেখতে পারি। তো আমরা নিচে তখনই ভাববো যখন আমাদের এই 800 একটা কিন্তু স্ট্রং সাপোর্ট এখন হিসাবে কাজ করছে। তো যদি 24,800 নিচে মার্কেট চলে আসে তখনই কিন্তু আমরা নিচের দিকে ভাববো, তার আগে নয়। তো আপাতত কিন্তু 800 নিচে আসার কোনো সম্ভাবনা আমি তো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু প্রেডিকশন একদম সুন্দরভাবে কিন্তু মিলে যাচ্ছে। তো এরকমই প্রেডিকশন বা এরকমই নিফটি অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু আমরা বলেছিলাম যে 51,000-এর ওপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মার্কেটে কিন্তু মোমেন্টাম আসবে না। তো দেখো আজকে কিন্তু 51,000 ক্রস গ্যাপ আপ করে 51,000-এর ওপরে মার্কেট কিন্তু ওপেন হয় এবং তারপরে দেখো একটা সুন্দর স্পাইক করে 51,300 350 পর্যন্ত, এবং তারপরে সেখান থেকে কিন্তু কিছুটা নিচে এসে 51,148-এ ক্লোজিং হয়। তো আগামী কাল কী হতে পারে বন্ধুরা, আগামীকাল এই 51,271 যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই লেভেলের ওপরে যদি কালকে মার্কেট ওপেন হয় এবং তারপরে যদি এখান থেকে উপরে গ্যাপ আপ খুলে যদি নিচের দিকে আসে এবং এখান থেকে যদি একটা পজিটিভ সাইন তৈরি করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট টার্গেট 51,600 পর্যন্ত দেখতে পারি। আর নিচের দিকে বন্ধুরা 51,000-এর নিচেই কিন্তু আমরা শর্ট করব, তার আগে কিন্তু 51,000-এর নিচে 51,000-এর নিচে না আসলে কিন্তু আমরা কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা করছি না। তো বন্ধুরা এই ছিল এখনকার মতো আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।